এখানে যে অঙ্কটা রয়েছে সেটা বদমাশের নিয়ম অনুযায়ী করব, BODMAS, সরল অঙ্ক। তো প্রথমে আমরা ব্র্যাকেটের ভেতরের কাজ করব। ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে? যোগ রয়েছে। আমরা প্রথমে যোগ অঙ্কটা সেরে নেব। 36 ভাগ লিখব 3, এখানে যোগ অঙ্কে 4। এবার এই যে 3 আর 4 এর মাঝের সম্পর্ক কি? ব্র্যাকেটের ভেতরে যা রয়েছে অংশটুকু, তার বাইরে যে সংখ্যাটা রয়েছে তার মাঝের সম্পর্ক হচ্ছে গুণ, অর্থাৎ এখানে গুণ অঙ্ক রয়েছে। তা আমরা গুণ চিহ্নটা বসিয়ে দিলাম। এবার এখানে কি আছে? প্রথমে আমরা পাচ্ছি ভাগ, তারপর গুণ। তো এক্ষেত্রে আমরা এখন কার কাজ আগে করব? ব্র্যাকেট অফ ডিভিশন, এখানে ভাগ বলছে, সেক্ষেত্রে আমরা ভাগের কাজটাই আগে সারব। তো এক্ষেত্রে ভাগ আমরা যদি 3 দিয়ে ভাগ করি 36কে, 3 দিয়ে 36কে কত হবে? 12। এবার গুণ চিহ্ন দিলাম, 4 লিখলাম। তো এবার 4 দিয়ে গুণ করব 12কে, 48। এ হচ্ছে অ্যান্সার। আমরা যদি এই অঙ্কটা করি এক্ষেত্রে এটাও এইভাবেই করব। প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে সারব। ব্র্যাকেটে কি আছে? ব্র্যাকেটে আছে, আগে এতটুকু অংশ লিখে নিই। প্রথম অংশটুকু ব্র্যাকেটের ভিতরে আছে 7 - 2 মানে 5। এবার এই যে বলছিলাম যে ব্র্যাকেটের বাইরের যে অংশটুকু আছে, যে সংখ্যা আছে, তার সাথে ব্র্যাকেটের ভেতরে যে অংশ আছে তার কিন্তু গুণ সম্পর্ক, গুণ। তো গুণ বসানোর পর এখন এই জায়গাটুকে আমরা এই জায়গা থেকে ভাগের কাজটা আগে করব। যদি ভাগের কাজ আগে করি সেক্ষেত্রে 5 12 60, মানে 5 দিয়ে যখন 60কে ভাগ করব 12 অ্যান্সার আসবে, ইন্টু 5। এবার আমরা আবার গুণ করব এবং ঘুরে ফিরে সেই কিন্তু 60 অ্যান্সার আসছে। আরেকটা অঙ্ক রয়েছে। এবার এই অঙ্কের অ্যান্সারটা কি হবে? এখানেও সেম একই পদ্ধতি, যেহেতু অঙ্কগুলো সেম অঙ্ক করছি যাতে সহজে আমরা বুঝতে পারি ধাপে ধাপে। তো এখানে একইভাবে এই পদ্ধতিতে করলাম, যে প্রথমে যেভাবে করা হয়েছে যে ব্র্যাকেটের ভেতরের কাজটাই আগে সারব। প্রথম থেকে যা আছে তাই লিখলাম। এখানে প্লাস আছে, প্লাস করলাম, 12 অ্যান্সার আসছে। কিন্তু এখানে গুণ চিহ্ন হবে, গুণ দিলাম। এবার 48 তাকে ভাগ করতে হবে 2 দিয়ে। ভাগ করলে কত হয়? 4, আর এদিক থেকে 2 মানে 24, 12। এবার 24-এর সাথে 12-এর আমরা গুণ করব। 24 আর 12 গুণ করব, 4 8 8 2, ফাইনাল অ্যান্সার 288, 288।